মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক না? সকালবেলা আর আমার এই চোখ দুনিয়ার মুখ দেখবে না। অন্ধকারের এক কালো ধোঁয়াশা আমার সামনে চলে আসবে। জমিন থেকে জমিনের লাইন আমার জীবন থেকে কেটে যাবে। হতেই পারে। কথা কোন ঠিক না? আখেরি বয়ান মনে করেন, দেখবেন দিল বয়ানে থাকবে, চোখে পানি আসবে। কারণ জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে মজা মারা, খিল তামাশা করা এগুলোর জন্য পাঠায় না। লম্বা টাইম ঘুমাবেন এগুলোর জন্য পাঠাই নাই। আপনি যদি ঘুমান তাহলে গাধা কি করবে? কথা হয় না। গাধা কি করবে? গাধার দায়িত্ব ঘুমানো। তো আপনি যদি ঘুমান তো গাধা কি জন্য আল্লাহ বানাই? কথা হয় না। আর আপনি যদি পেটটা বলে শুধু খান আর খান, পেট যদি তিমি মাছের মতো বানান, তাহলে আল্লাহ হাতি বানাইছে কিসের জন্য? কথা হয় না। হাতির খাওয়া দেখছেন নি? একটা পাহাড় আছে, এই পাহাড়ে নাকি একটা প্রাণী আছে। এখন আছে কিনা জানে না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে এত বিশাল আকৃতির প্রাণী, এই বিশাল আকৃতির প্রাণীটার সকালের নাস্তা হলো মোটা তাজা 40টা হাতি। আল্লাহু আকবার। কয়টা হাতি? এ যদি সকালে নাস্তাই করে 40টা হাতি দিয়া, তাহলে আল্লাহ হেরে বানাইছে কেন? কথা হয় না। তো খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, রং তামাশা করার জন্য জমিনে আল্লাহ আমাদের পাঠায় নাই। কথা কোন ঠিক না? এগুলোর জন্য চ্যাপ্টার ভাগ করে দেওয়া আছে। আপনারা কিসের জন্য বানাইছেন আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিকা জুজ ইবাদত নিস্তে মাকসুদ ওয়াজাহার। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোরে বিনা কারণে বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাই নাই, এই জমিনের ভিতরে রং তামাশা করার জন্য বানাই নাই। আল্লাহ কয়, বান্দা তোর বানানোর মাকসাদ আমি আল্লাহ গোপন রাখি নাই। আমি আল্লাহ স্পষ্ট বলে দিলাম, আমি আল্লাহ মানুষ জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র বানাইলাম আমি আল্লাহর গোলাম হওয়ার জন্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আরো আসতে কোন খা? এতে কোনো সন্দেহ আছে? ও নবীর উম্মতের দল, পিছনে বলে জায়গা হয় না। আপনাদের আগেই তো বললাম একটু আগে আগে আসেন। ঠান্ডার দিন একটু মিশে বসলে এক একজন থেকে এক একজন পাওয়ার পাবেন। একটু আগে আসেন, আগে আসেন, এই একটু আগে আসেন, আগে আসেন, একটু মহব্বতে আগে আসেন, আসেন আসেন আসেন, জিকির করার আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাশে জায়গা আছে, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা বিনা কারণে, খুব মনোযোগ দিবেন, বিনা কারণে আমি আল্লাহ তোরে বানাই নাই। আমি আল্লাহ বানাইলাম তোরে ইবাদত করার জন্য। কিসের জন্য? আরো আসতে পান, কিসের জন্য? আমরা হলাম একজনের গোলাম। তিনি কে? আরো জোরে বলেন। গোলামের দায়িত্ব মুনিবে ডিউটি পালন করা। এই জমিনের লাইনে কোথাও চাকরি নেন, সেনাবাহিনী চাকরি নিয়েছে সরকারের কাছে,
তার একটা দায়িত্ব আছে না নাই? কথা হয় না কা? শিক্ষক একটা স্কুলের দায়িত্ব নিয়েছে, তার একটা দায়িত্ব আছে না নাই? বলে মাদ্রাসার শিক্ষক একটা মাদ্রাসার দায়িত্ব নিয়েছে, তার একটা দায়িত্ব আছে না নাই? এখন যে ডিপার্টমেন্টে জব নিয়েছে, চাকরি নিয়েছে, এই ডিপার্টমেন্টে চাকরি নেওয়ার পরে এই আল্লাহর বান্দা যদি অবহেলা করে, এই আল্লাহর বান্দা যদি ওই ডিউটি ঠিক মতো পালন না করে, চাকরি থাকবে নি? আজকে কোন থাকবে? বাংলা বুঝের কথা, কোরআন হাদিস বা ডিউটি পালন না করলে চাকরি নাই। রিজাইন দিয়ে দেওয়া লাগে, ওখান থেকে বরখাস্ত হয়ে যায়, বলে তোমার এখানে চাকরি চলবে না, যাও যাও বাড়ি চলে যাও, তোমার মতো ব্যক্তির দ্বারা এই ডিপার্টমেন্ট চলবে না। আল্লাহ কয় জমিনের মানুষ, এই পুরা দুনিয়া আমি আল্লাহ বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এরে বান্দা এটা হলো তোর চাকরি করার একটা মহল, কি কন? চাকরি করার একটা জায়গা। আল্লাহ কয় বান্দা তোরা তো জান্নাতের মেহমান, আমি আল্লাহ জান্নাত দেখে আমি আল্লাহ তোদেরকে জমিনের ভিতরে পাঠাইলাম ছোট্ট একটা পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। এই পরীক্ষার মূল টাইমটাই হবে বান্দা তোরে আমি চিনব, তুই আসলেই কি পরীক্ষার উপযুক্ত কিনা, আসলেই কি তুই পরীক্ষায় পাশ করবি কিনা। আমার আল্লাহ কয় আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক বলেন আমি মানুষ জাতিকে সৃষ্টি করলাম এবং তাকে আমি আল্লাহ মরণ দিলাম। সৃষ্টি অর্থাৎ জীবন, এই সৃষ্টি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা হায়াতের তরি দিয়েছেন। কথা কম ঠিক না বেঠি? আল্লাহ কাইরে বনি আদম 3.5 হাত মুড়ি দিয়া আমি আল্লাহ পাক তোরে একটা মানুষ বানাইয়া আমি আল্লাহ তোরে জমিনে পাঠাইয়া দিলাম। এই জমিনে যাওয়ার পর আমি আল্লাহ তোরে একটা পরীক্ষার কেন্দ্রে পাঠাইলাম। আমি আল্লাহ দেখবো কোন বান্দা জমিনে যাইয়া আমি আল্লাহ পাকের হায়াত পাইয়া, এই বান্দা হায়াত আর মৌতের মাঝখানের জায়গাটা বান্দা কি করেন, বান্দা কি ব্যবস্থা করিয়া আমি আল্লাহর কাছে আসে। আল্লাহ কয় বান্দা ওই জিনিসটা যাচাই করার জন্য, ওই জিনিসটা জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ তোরে মহব্বত করে জমিনে পাঠাইয়া দিলাম। দেখবো আইয়ুকুম আহসানু আমালা, রে বান্দা তোমাদের মধ্যে কার আমল সুন্দর, কে জমিনের লাইনে যাইয়া আমি আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহকে ভুলবে না। আমি আল্লাহ কথা দিলাম সেই বান্দা জমিনের হায়াত পাইয়া, জমিনের সৌন্দর্য পাইয়া, যারা আমি আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহ পাকও কথা দিলাম তাদেরকেও ভুলবো না। জমিনের লাইনে কষ্ট করার কারণে, আমল করার কারণে আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ পাক বলেন যে ব্যক্তি তার ঈমানটা মজবুত করবে, সেই ব্যক্তি তার আমলটা সুন্দর করবে, সেই ব্যক্তি আমি আল্লাহর জন্য আমল করবে, আমার আল্লাহ কয় লাহুম জান্নাত, তার জন্য আমি আল্লাহ বানায় রাখছি জান্নাতের বাড়ি।